প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই রায় ও মার্টিন সম্পাদিত মাধ্যমিক প্রশ্ন বিচিত্রার এই 656 পাতার সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন এখানকার এই টাইপ 1 এর প্রাথমিক ধারণা। 1 নম্বর, একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। এই প্রশ্নটির আমরা এখন জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি খুব সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। ঠিক আছে, এই প্রশ্নটি এই যে মাধ্যমিক 2016 সালে এসেছে। প্রশ্নটিতে কোনো পরিমাপ দেওয়া নেই, আমরা নিজেই পরিমাপ ধরে নিয়ে ত্রিভুজ এঁকে নেব। ঠিক আছে, তারপর সেই ত্রিভুজের আমরা পরিবৃত্ত অঙ্কন করব। খুবই সহজ, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে টাইপ 1 এর 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি অঙ্কন করি। ঠিক আছে, আমাদের এখানে কোনো পরিমাপ দেওয়া নেই প্রশ্নটিতে, তাই আমরা যে কোনো একটি ত্রিভুজ প্রথমে অঙ্কন করে নেব। ঠিক আছে, দেখো এইদিকে আমরা 6 সেমি একটু বেশি নিলাম, এদিকে 5.5 সেমির বেশি নেব এবং এরপর এই দুই বাহু যুক্ত করে দেব। ঠিক আছে, এই যে আমরা এ বি সি ত্রিভুজটি অঙ্কন করলাম। ঠিক আছে, এই ত্রিভুজের আমাদের কোনো পরিমাপ দেওয়া প্রশ্নে নেই, আমরা যে কোনো পরিমাপ নিয়ে ত্রিভুজটি অঙ্কন করব। ঠিক আছে, এরপর এই এ বি সি ত্রিভুজের আমরা পরিবৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা এই এ বি বাহুকে এখানে সমদ্বিখণ্ডিত করব। দেখো, সমদ্বিখণ্ডিত করার জন্য পেন্সিল কম্পাসটি আমরা হাতে নেব, নিয়ে এই এ বি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব। ঠিক আছে, আইডিয়া করে অর্ধেক এখানে, তার থেকে বেশি নেব। ঠিক আছে, নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমাদের এই বি বিন্দুতে বসানো রয়েছে, আমরা এই বাঁ দিকে একটি বৃত্তচাপ কাটবো, ডান দিকে একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে। এই বিন্দুর নাম দেব আমরা পি, এই বিন্দুর নাম দেব আমরা কিউ। ঠিক আছে, এখন আমরা স্কেল দ্বারা এই দুটি বিন্দু যুক্ত করে দেব। এই রশ্মির চিহ্ন, এদিকে রশ্মির চিহ্ন। এরপর আমরা এই বিসি বাহুকেও সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, একইভাবে বিসি বাহুর অর্ধেকের বেশি পরিমাণ নিতে হবে, নিয়ে উপরে বৃত্তচাপ এবং নিচে বৃত্তচাপ সি বিন্দুতে বসিয়ে কাটাটি। ঠিক আছে, এরপর এই পরিমাপটি বি বিন্দুতে বসাতে হবে, বসিয়ে উপরের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ, নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। একইভাবে এই দুই বিন্দু যুক্ত করে দেব। এই বিন্দুর নাম দিই আমরা এখানে আর, এই বিন্দুর নাম দিই এখানে এস। এখন দেখো, এই যে এ বি বাহুর সমদ্বিখণ্ড হচ্ছে পি কিউ, আর বিসি বাহুর সমদ্বিখণ্ড হচ্ছে এই আর এস। এই দুটি সমদ্বিখণ্ড পরস্পর এই যে এখানে ছেদ করেছে। ঠিক আছে, এই বিন্দুর নাম দেব আমরা ও। এখন আমরা এই ও আর বি স্কেল দ্বারা যুক্ত করে দেব ভালোভাবে। আমরা এখন এই ও আর বির পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব। ঠিক আছে, নিয়ে আমরা পরিবৃত্তটি অঙ্কন করব। দেখো, এভাবে আমরা ও আর বির পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব। ঠিক আছে, নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রাখবো, বা ও বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব। ঠিক আছে, দেখো, এই ও বির পরিমাপ নিয়ে আমরা পরিবৃত্তটি অঙ্কন করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম। ঠিক আছে, পরীক্ষায় আমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পর এই চিত্রটির নিচে একটি লাইন আমরা সাজিয়ে লিখব। ঠিক আছে, দেখো, সুতরাং এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিবেশার্ধ OB সমান, আমরা স্কেল দ্বারা এই OBর পরিমাপ মেপে নেব। ঠিক আছে, এই 1, 2, 3.5 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।